ভিউয়ার্স, এখন আমরা এই 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে অথবা ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। কাজ 4, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? আমার পরিকল্পনা অনুযায়ী আমি ৩,২০০ টাকার মধ্যে একটি টেবিল তৈরি করতে চাই। তাই প্রথম মাসে 3 টাকা এবং পরবর্তী মাসসমূহে উপরিক্ত শর্ত মোতাবেক সঞ্চয় করলে যত মাস সঞ্চয় করতে হবে তাহা নিচে উপস্থাপন করা হলো। প্রথম মাসে 3 টাকা, দ্বিতীয় মাসে 3-এর পর 3 গুণ হবে 9 টাকা, তৃতীয় মাসে হবে 9 টাকা, তারপর আরও 3 গুণ 27 টাকা, চতুর্থ মাসে হবে 27 গুণ 3 টাকা 81 টাকা। এইভাবে পঞ্চম মাসে হবে চতুর্থ মাসে যে টাকা তার উপর আবার 3 গুণ 243 টাকা। ষষ্ঠ মাসে হবে 243 টাকার উপর আবার 3 গুণ 729 টাকা। সপ্তম মাসে হবে 729 টাকার পর 3 গুণ 2187 টাকা। উপরের সপ্তম মাস পর্যন্ত মোট সঞ্চয় হবে, তো সবগুলো যোগ করলে অ্যান্সারটা হবে 3,279 টাকা। পরিকল্পনা মোতাবেক 7 মাস সঞ্চয় করতে হবে। তারপর কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা, এটা হচ্ছে দলগত কাজ। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তাছাড়া এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এবার প্রত্যেকে নিজের খাতে নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে রাখো। তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখন আমরা এই প্রশ্নগুলোরই অ্যান্সার দেখব। তো কাজ 2 এর অ্যান্সার, প্রথমটার অ্যান্সার দেখো, তৈরিকৃত মডেলটি গণক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে। দ্বিতীয়টার অ্যান্সার, তৈরিকৃত মডেলটি হলো একটি ঘনক। ঘনকের আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ঘন একক। আবার ঘনকের একটি তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার, তৈরিকৃত মডেলটি হলো ঘনক। উক্ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাই এর একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ধরি দৈর্ঘ্য এ এবং প্রস্থ এ, দৈর্ঘ্য সমান প্রস্থ। এক তলের ক্ষেত্রফল এ গুণ এ সমান এ স্কোয়ার। আমরা জানি ঘনকের তল থাকে মোট 6টি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।